ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি শুরু হয়েছে। এই আবহে গত সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সাধারণ জনগণের মধ্যে যুদ্ধকালীন মহড়ার নির্দেশ দেয়। আজ 7 মে পশ্চিমবঙ্গের 23টি জেলার 31টি জায়গায় মক ড্রিল শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনে মক ড্রিলের চিত্র আজ দুপুর 12টা নাগাদ উঠে এলো আমাদের সংবাদ মাধ্যমে। এদিন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মক ড্রিল শুরু করেন প্রতিরক্ষা বিভাগের 3 আধিকারিক। সহযোগিতায় ছিলেন ইনফোসিস। এই সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষক কি বললেন শুনুন। সেটা কিভাবে হবে, কিভাবে করে নার্ভাস না হয়ে কিভাবে আমরা করব, তার এক একটা প্রসিডিওর আমরা এখানে দেখাবো। বুঝে গেছি, পারে গেছি আমি। এর হাত দুটো আমি নিলাম, ঠিক আছে, চলে এলো, ঠিক আছে, হয়েছে। এবার আমি একে এইভাবে কার্গিল লড়াইয়ের যোদ্ধা ছিলাম, আমরা অভিপরাক্রমের যোদ্ধা ছিলাম। এবং যুদ্ধ একটা এমন জিনিস, যদি আমরা যদি কোনো আঘাত হানি কাউকে, এবং তারা যদি এই অবস্থায় যে যুদ্ধের আবহাওয়া রয়েছে, তারা যে প্রত্যাঘাত করবে না এটা বলা ভুল। আমরা চড় মারা মানে আমার দিকে হয়তো থাপ্পড় কেউ মারতেই পারে, বা তার আশপাশে তাকে সহায়তা করার জন্য প্রতিবেশী দেশ যারা এতদিন সুযোগ বা মৌকা খুঁজছিল তারা সেটা করতে পারে। সেই জন্য আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীকে এবং আমাদের এখানে যুব সমাজ ছাত্রছাত্রী আমাদেরকে অনেক চৌকন্না থাকতে হবে, যেহেতু আমাদের পাশে দুটো বিরোধী দেশ রয়েছে, এক বাংলাদেশ আর একটা চায়না। তারা প্রত্যাঘাত করতে পারে বলে আমাদের মনে হয়। প্রসেনজিৎ মাইতি, চেয়ারম্যান, চৌকস রাষ্ট্রীয় জনসুরক্ষা অ্যান্ড ইউথ ডেভেলপমেন্ট কাউন্সিল। আজকে আমাদের গতকাল যে কেন্দ্র এবং রাজ্য এবং জেলা ভিত্তিক আমাদের যে নিজস্ব ওই ছাত্রছাত্রীদের এই বিশেষ সামরিক, অসামরিক এবং প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন রকমের হয়, তার মোকাবেলা করবার জন্য আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়েই একটা মক ড্রিল আজকে অনুষ্ঠিত হয়েছে। আর এই মক ড্রিলের মূল্যটা হচ্ছে যে আমরা আমাদের ছাত্রছাত্রীদের চাইছি যে যেভাবেই হোক আর নিজেকে সুরক্ষা রাখতে হবে এবং তার সঙ্গে যারা পাশাপাশি থাকবে তাদেরও সুরক্ষা রাখা দরকার। সেই কারণে আমরা এই প্রোগ্রামটা আজকে লঞ্চ করেছি এবং আমরা শুরু করেছি। সহযোগিতায় আমাদের ইনফোসিস একটি কোম্পানি, ভারতবর্ষে ব্যাপী খুব বিখ্যাত, তারা আমাদেরকে হেল্প করেছে। আমাদের ডিফেন্সের 3 জন স্যার ছিলেন, ওনাদের দ্বারাই আজকে মূলত ছাত্রছাত্রীদের কিভাবে বিশেষ সামরিক এবং অসামরিক যেসব আমাদের সামনে বিভিন্ন বিপদ আসে তার থেকে রক্ষা করবার জন্য, নিজেদেরকে আত্মরক্ষা করবার জন্য কিছু প্রশিক্ষণ আজকে দেওয়া হয়েছে। আমার নাম রঞ্জিত কুমার সামন্ত, আমি পরমানন্দপুর জগন্নাথ স্কুলের প্রধান শিক্ষক।